নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরেজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শনের আজ 8ম পর্ব। চলুন আজকের পর্বটি শুরু করা যাক। শ্রীম, হ্যাঁ, যা বলছিলাম, 3টি বিষয়ে ঠাকুর আমাদের সাবধান করে দিয়েছিলেন। ফার্স্ট, অ্যালাওয়েন্স, কিছু বাদসাদ দিবে। সেকেন্ড, ফোঁস করবে। আর থার্ড, দূরে থাকবে। প্রথমটি ওই উদার দৃষ্টি নিতে হয়, দোষ গুণে মানুষ, এটা স্মরণ রাখতে হয়। দ্বিতীয়টি, একটু তেজ দেখাতে হয়। সংসারে থাকতে গেলে একটু ধমক দিতে হয়, নচেত এখানে থাকা কঠিন। ও চাই, তবে বিষ ঢালতে নাই, তাই ফোঁস করতে হয়। মনে করুন একজনের একটা কারবার আছে, ওটা রাখতে হলে লোকের সঙ্গে ডিল করতে হবে, তখন ফোঁসের খুব প্রয়োজন। হাবা সাজলে ভেড়া সাজলে চলবে না, ফোঁস করতে হবে, ধমক দিতে হবে। ও যদি করতে চাও তবে গাছতলায় যাও আর বসে বসে হরিনাম জপ করো। কিন্তু সংসারে থাকলে ফোঁসের দরকার। একজন ভক্ত ঠাকুরকে বলছে, আমার কেমন স্বভাব, বিড়াল পাত থেকে আহারের সময় মাছ নিয়ে যায়, আর আমি কিছু বলতে পারি না। শুনে ঠাকুর অমনি প্রোটেস্ট করলেন আর দৃঢ় কণ্ঠে বললেন, কেন অমন হবে? মারলেই বা এক ঘা, এতে আর বিড়াল মরে যাবে না। ভক্তটি ভেবেছিলেন ঠাকুর তার কথা শুনে অনুমোদন করবেন, কিন্তু তিনি বললেন ঠিক উল্টো কথা। এর নাম অহিংসা নয়, মহাতমগুণ, আলস্য। তৃতীয়, কারো ভিতর বেশি দোষ দেখতে পেলে দূর থেকে নমস্কার করবে। যেমন বাঘ নারায়ণকে নমস্কার করে লোক, কিন্তু নারায়ণ জেনে নমস্কার করবে। তোমাকে খপ করে খেয়ে না ফেলতে পারে, এরূপ ভাবে দূর থেকে নমস্কার করবে। এতক্ষণে মুকুন্দ আসিয়া ঠাকুর ঘরে প্রবেশ করিলেন এবং শ্রীমর পাশে কম্বলে আসন গ্রহণ করিলেন। একজন ব্রহ্মচারী হাঁটু গাড়িয়া ঠাকুরের আসনের সম্মুখভাগ পরিষ্কার করিতেছেন। শ্রীম ব্রহ্মচারীর প্রতি, আমি বুড়ো মানুষ, একা পারি না ঠাকুরঘর, ভাঁড়ার ঘর, রান্নাঘর সব পরিষ্কার রাখতে। ঠাকুর ঘর চাই খুব পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো, ঢুকলেই যেন মন শান্ত হয়ে যায়। একটি ভক্তের বাড়ির কথা হইতেছে। ভক্তটির উপর কাহারো কাহারো অত্যধিক স্নেহ। এই কথা শুনিয়া শ্রীম বলিতেছেন, সংসার এই রকম, স্নেহের বাঁধনে বাঁধা, সবই তাঁর হাতে, চাবিকাঠি তাঁর হাতে, এমনি করলে খুলে যায়। হাতে তালা খোলার অভিনয় দেখাইয়া বললেন, আর এমনি করলে সব সত্য বলে ধারণা হয়। কাল ভাগবতে পড়া হচ্ছিল, যশোদা ত্রিভুবন দেখলেন শ্রীকৃষ্ণের মুখে, কিন্তু যেই বাৎসল্য ভাব এলো আর কিছুই দেখতে পেলেন না, সব সত্য বলে মনে হলো, মায়ায় আচ্ছন্ন হলেন।
ঠাকুর বলতেন, পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। লোক মরছে রোজ, তবুও যারা বেঁচে আছে মনে করে আমরা বেঁচেই থাকবো চিরকাল। অসত্যকে সত্য বলে জেনে এরূপ করে, মায়ার ফাঁদ। তাই ঠাকুর প্রার্থনা করতেন, মা তোমার ভুবন মোহিনী মায়ায় ভুলিও না। এই যে তিনটি বিষয় ঠাকুর সাবধান করে দিয়েছেন, অ্যালাওয়েন্স উপেক্ষার দৃষ্টি, ফোঁস করা আর দূর থেকে নমস্কার করা, এ মন্ত্র বিশেষ। কেউ পালন করলে সিদ্ধ হয়ে যায়। আহা, ভক্তদের জন্য কত ভাবতেন, কিসে তাদের ভগবানে মন যায়। এসব কেন বলে দিয়েছিলেন? না তাহলে সংসারে শান্তিতে থাকতে পারবে আর ঈশ্বরকে ডাকতে পারবে। সংসারে কৌশলের দরকার কি না? এইগুলি কৌশল, তাও শিখিয়েছেন। তাই তো গুরুর ঋণ শোধ হয় না বলেই অহেতুক কৃপা সিন্ধু বলে। অমনটি আর দেখব না, কি যে ছিলেন তিনি। নিজের পরনের কাপড়ের ঠিক নাই, কিন্তু কত দিকে দৃষ্টি ভক্তদের কল্যাণের জন্য। বেশি দোষ দেখে কারো কখনো ধৈর্যচ্যুতি হতে পারে, এতে দোষ নাই। যীশুখ্রিস্ট কখনো চটে গিয়ে ইহুদিদের গালাগাল করতেন, আ উইকড অ্যান্ড adulterous generation seeketh after a sign, for ye are like unto whited sepulchre. কপট অসংযমী সমকালীন জনগণ পাপ কাজেই আগ্রহশীল, তোমরা বাহির শুভ্র কবরের মতো। এসব কথা বলতেন। একবার মন্দির থেকে দোকানদারদের মেরে বের করে দিয়েছিলেন, বলেছিলেন, পবিত্র মন্দিরকে তোমরা তস্করের আড্ডায় পরিণত করেছ। শ্রীমর কখনো গভীর উপদেশ, কখনো হাসি তামাশা। এবার হাসি তামাশার পালা। ব্রহ্মচারী ঠাকুরের আসনের পিছন দিকটা পরিষ্কার করিতেছেন, একটা স্থান হতে নাগাল পাইতেছেন না। শ্রীম রহস্য করিয়া বলিতেছেন, কেন বাড়িয়ে দিন না পেতনির মতো। সকলের হাস্য। একটা ছোট গল্প পড়েছিলাম। এক পেতনি এক বাড়িতে বউ সেজে একতলায় রান্না করছিল। লাকড়ির দরকার, হাত বাড়িয়ে 3 তলা থেকে লাকড়ি নিয়ে এলো। শাশুড়ি দেখে বললে, বৌমার শরীর রইল একতলায়, হাত কেন 3 তলার ছাদে? ও জানতো ওদেরই বউ রাঁধছে। ব্রহ্মচারীর প্রতি, অমনি করে দিন না বাড়িয়ে হাতটা। হাস্য। 2, এখন শ্রীম বারান্দায় আসিয়াছেন, স্নান করিবেন। ছোট অমূল্য রান্নাঘরে, বিনয় ভাণ্ডারে, মুকুন্দ বারান্দায়, আর জগবন্ধু সিঁড়ির উপর দাঁড়াইয়া আছেন। শ্রীম পায়চারি করিতেছেন আর একজন ভক্তকে বলিতেছেন, স্নান টান কাজগুলি যত শীঘ্র সেরে নিতে হয়। এখানে আসাই শুধু ভগবানকে ডাকার জন্য। সব সময় এতে গেলে ডাকবো কখন? যত সংক্ষেপে করতে হয় এসব। আর বাকি সময় ঠাকুর ঘরে বসে বসে জপ করবে। যখনই অবসর হবে তখনই ঠাকুর ঘরে এসে বসবে। সময় নষ্ট না হয়। মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম। কথা কহিতে কহিতে শ্রীম রান্নাঘরের সামনে আসিয়া পড়িলেন। ক্ষণকাল দাঁড়াইয়া কি ভাবিতেছেন। শ্রীম স্বগত। ভগবান কি ঐশ্বর্যে বশীভূত? তা নন। একবার শম্ভু মল্লিকের বাড়িতে গিয়েছেন। শম্ভুবাবু তখন রোগ শয্যায়, তাঁর অন্তিম সময়। ঠাকুরকে বললেন, আমি মনে করেছি সব ঠাকুরদের নামে লিখে দিয়ে যায়, অর্থাৎ কুলদেবতাদের নামে। অমনি ঠাকুর গর্জন করে বললেন, এ তোমার কেমন হীন বুদ্ধির কথা গা? তিনি কি তোমার ধনের কাঙাল? কুবের লক্ষ্মী যার ভাণ্ডারে, তাকে আবার ধনের প্রলোভন? সেজবাবুও অর্থাৎ মথুরবাবুও ওই রকম বলেছিলেন বিষ্ণু ঘরের গয়না চুরি গেলে। কি ঠাকুর, তোমার গয়না রাখতে পারলে না? অমনি বললেন, ছি, তোমার একই কথা। তোমার মাটির ঢেলার প্রত্যাশী ঠাকুর। জ্ঞান ভক্তির প্রত্যাশী তিনি। বিবেক বৈরাগ্য জ্ঞান ভক্তি তিনি চান। যদু মল্লিকের বাড়িতে সভা। অনেক লোক এসেছে, কয়েক হাজার। কেশববাবু সেখানে বক্তৃতা দিলেন।
কেশববাবুকে বারবার জিজ্ঞাসা করছেন ঠাকুর, বলো আমি কতখানি, ওজন বলো। প্রথম কয়েকবার বলায়ও কেশববাবু উত্তর দেন নাই। পরে জেদ করাই সসংকোচে উত্তর করলেন, আপনি 16 আনা। তৎক্ষণাৎ ঠাকুর জবাব দিলেন, তোমার কথায় বিশ্বাস হয় না, তুমি টাকা কড়ি নাম যশ এসব নিয়ে রয়েছ, তোমার কথায় বিশ্বাস করতে পারছি না। নারদ সুখদেব হলে বরং কিছু বিশ্বাস হতো। সত্যের জন্য, ন্যায়ের জন্য কখনো কখনো তাকে অপ্রিয় সত্য বলতে হতো। অত বড় সভার মাঝে কেশব সেনকেই এই কথা? কেশব, যিনি তখনকার দিনে প্রতিবেশীদের মনোযোগ আকর্ষণের কেন্দ্রস্থল ছিলেন, তাকেই এই কথা? যার মৃত্যুতে তিনি স্বয়ং কেঁদেছিলেন, অত ভালোবাসা যার জন্য, তাকেই এই কথা? আর সাধারণ আনাড়ি লোকদের কথার কি মূল্য আছে? সভায় তাদের হাততালির কি দাম? কলকাতার সভা সমিতিতে উচ্চ হাততালির কোনো মূল্য নাই। তিনি উপযুক্ত স্থানে অস্ত্র চালাতে জানতেন। ডাক্তার ছুরি চালায় অস্ত্রোপচারের জন্য, এতে রোগী কষ্ট পায় বটে, কিন্তু তার ভালোর জন্যই করে। এতে ক্ষতস্থানের রক্ত পুঁজ সব বের হয়ে যায়, আর ক্ষতস্থান শীঘ্র শুকিয়েও যায়। রোগীর আনন্দ হয় তখন। ঠাকুরের এইরূপ স্পষ্ট কথায় এক একজন লোককে মানুষ করে দিয়েছে। শুধু তাই নয়, উহা জগতের লোকের পক্ষেও অমূল্য রত্ন। কেননা ও কথা যে ধ্যান করবে, চিন্তা করবে, তার কল্যাণ হবে। এই জন্যই তো তিনি বললেন, আমাকে ধ্যান করলেই হবে, আর কিছু করতে হবে না। তার এক একটি কথা আর এরূপ এক একটি কাজ ধ্যান করলে ভগবান দর্শন হয়। অদ্ভুত চরিত্র। নিজ জীবনে দেখিয়ে গেছেন সনাতন হিন্দু ধর্ম কি। এই সনাতন হিন্দু ধর্মের বিগ্রহ তিনি। তার সারাটি জীবন ইহারই প্রত্যক্ষ প্রমাণ। জাগতিক ভালোবাসা টাকা আনা পাই দিয়ে পরিমাপ করা হয়। সমভাব কোথায় এখানে? ঐশ্বর্যে ভালোবাসা, কিন্তু ভগবান এতে বশীভূত নন। জ্ঞান, ভক্তি, বিবেক, বৈরাগ্যতে তিনি বশীভূত হন। তাই তো তিনি শম্ভু মল্লিক ও কেশব সেনের দৃষ্টান্ত যারা দেখাচ্ছেন, সমভাব কি? ইউরোপিয়ানরা, মেটেরিয়ালিস্টস, ওরা অতি ওজন করে ভালোবাসা। এত বড় পোয়েট শেক্সপিয়ার, দিন কয়েক হয় একখানা বই আমার হাতে পড়েছিল, তাতেও দেখলাম ওই কথা। অত বড় বইখানায় আগাগোড়া ওই কথা কেবল। ঈশ্বরে ভালোবাসা, প্রেম, গসপেল অফ লাভ এর উল্লেখ এক স্থানেও নেই। সব ইন টার্মস অফ পাউন্ড, শিলিং অ্যান্ড পেন্স, ভোগের কথা। এরূপ গল্পও শোনা যায় ও দেশের। বাপ ছেলের বাড়ি গেল, ছেলে গভর্নর। বাড়িতে যেতেই ছেলে বাপকে দেখাচ্ছে, এটা আমার ড্রয়িং রুম, এটা ডাইনিং এর জন্য, এটা বাথরুম, এটা বেডরুম, এটা স্টাডি। সহাস্যে বুড়ো বাপ ছেলের অভিপ্রায় বুঝতে পেরে তখন রেগে বললেন, হোয়ার ডু আই গো ইন দেন ম্যান? বাবা, আমায় তাহলে কোথায় ফেললে? এদেশের আদর্শ আর ওদেশের আদর্শ সম্পূর্ণ বিপরীত। এখানে পিতৃদেব ভব, মাতৃদেব ভব, এই বেদের বাণী। আবার আচার্য দেব ভব, অতিথি দেব ভব। পিতা, মাতা, আচার্য ও অতিথিকে দেববৎ পূজা করবে। শ্রীম স্নান ঘরে ঢুকিতেছেন। মুকুন্দ স্নান জলের বালতি ঘরে রাখিতে যাইতেছেন। শ্রীম বারণ করিয়া বলিলেন, না, তুমি রুগ্ন। একজনকে দেখাইয়া, এই ইনি করবেন, এরা সব রয়েছেন, ঠিক জায়গায় ঠিক লোক হবে। এই ভক্তটি জলের বালতি ঘরে রাখিয়া আশ্রম প্রাঙ্গণ ঝাঁটা দিয়া পরিষ্কার করিতেছেন। মুকুন্দ ও অমূল্যকে ডাকিয়া শ্রীম বলিতেছেন, দেখুন দেখুন কেমন পরিষ্কার করছেন। ইনি নিত্য স্নানের পূর্বে এটি করেন। ও না হলে কি আর আশ্রমের মতো দেখায়? শ্রীমর প্রধান আহার দুধ, দিনে দুধ ভাত, রাত্রিতে দুধ রুটি। আজ গোয়ালা দুধ দিতে পারে নাই।
মধ্যাহ্ন আহারের মতো সংগৃহীত হইয়াছিল, কিন্তু নৈশ আহারের দুধ সংগ্রহের জন্য অনুসন্ধান চলিতেছে বেলা 3:30 হইতে 6টা পর্যন্ত। পল্লীগ্রাম কয়েক স্থান দেখিয়া দুধ না পাইয়া একটি ভক্ত হতাশ হইয়া পড়িয়াছেন। শ্রীম উহা দেখিয়া বলিলেন, এই যতীনবাবুর বাড়ি একবার দেখলে হয় না? বলবেন, আমাদের একটি বুড়ো ছেলে আছেন, দুধ না হলে হয় না। ওদের বাড়ি থাকা সম্ভব, ছানাপোনা নিয়ে ঘর। দুধ ওখানে পাওয়া যাইবে না এই নিশ্চয় করিয়া গেলেন ভক্তটি, কিন্তু গিয়া তাহাদের বলিতেই পরম আহ্লাদে তাহারা দুধ দিয়া দিলেন। দুধ লইয়া আনন্দে ভক্তটি আসিয়া জম্বুতলে দাঁড়াইয়াছেন। শ্রীম আহ্লাদে ভক্তকে বলিলেন, দেখুন, আপনি তো চেষ্টা ছেড়ে দিচ্ছিলেন, না গেলে তো ওটি হতো না। শেষ পর্যন্ত চেষ্টা করতে হয়। হারো বা যেত, পুনঃ পুনঃ চেষ্টা করো। ও একটি মনোবৃত্তি আছে, শেষ না দেখে ছাড়ে না। নরেন্দ্র ঠাকুরকে বললেন, কালীর ধ্যান তো কত করলুম, কিছুই তো দেখতে পেলাম না। ঠাকুর বললেন, দেখো, ধৈর্য সহকারে নির্জনে গোপনে তাকে ডাকতে হয়, তাহলে অবশ্য দেখা দেন। বললেন, তুমি যাকে অখণ্ড সচ্চিদানন্দ বলো, ব্রহ্ম বলো, তিনি কালী। মনে করো সব জলে জলময়, তাতে একখণ্ড বরফ ভাসছে, ওই হলো সাকার কালী অবতার। যেই শক্তি সেই ব্রহ্ম, ব্রহ্ম শক্তি অভেদ। চেষ্টা করো, দেখতে পাবে। আরেকজনকে বললেন, তুমি নির্জনে গোপনে ব্যাকুল হয়ে কেঁদো, নিশ্চয়ই দেখা পাবে। এক চিন্তা, এক ভাব, অন্য কথা নাই, অন্য কাজ নাই, তৈল ধারার মতো নিরবিচ্ছিন্ন চিন্তা। এরূপ হলে তবে দর্শন হয়। কর্মকাণ্ডে থাকলে লোককে শীঘ্র ওদিকে যেতে দেয় না, ওদিকে অর্থাৎ ঈশ্বরের দিকে। একটি লোক গালার ছাপ দিবে, একবার গলিয়ে রেখেছে। এমন সময় বাড়ির ভিতর থেকে চিনি আনতে বাজারে যাবার জন্য তারা এলো। বাজারে চলে গেল। দ্বিতীয়বার যেই গলিয়েছে অমনি ডাক্তার এলো, বাড়িতে রোগী আছে, হলো না। এইরূপ হব হব হয়েও হচ্ছে না। একটু জপ ধ্যান করে কি দুপাতা শাস্ত্র পড়ে কি শ্লোক আউড়িয়ে তাকে পাওয়া যায় না। একটু ওরকম কিছু করেই লোকে বলে, অনুভব করেছি, ঈশ্বরকে জেনে ফেলেছি। ওরকম হয় যখন অবতার না আসেন। তিনি এলে ওরকম বলা চলে না। তিনি এসে বলেন, ওগো ধ্যানই করো আর সমাধি লাভ করো, যাই করো, পরীক্ষা হচ্ছে ওখানে। তুমি তাঁর সঙ্গে দেখা করে কথা কয়েছ কিনা? তা না হলে কিছুই হলো না। পরখ ওখানে, কথা কয়েছ কিনা? ঠাকুর এসেছিলেন এই কথা বলতে, অবতার আসেন এই জন্য। জিসাস সামনে দেখতেন, কথা কইতেন। জ্যোতি দেখে পিটার মূর্ছিত হয়েছিলেন। মূসা জ্বলন্ত অগ্নিকুণ্ড দেখেছিলেন। দর্শন আবার কথা কওয়া, এই হলো পরীক্ষা। এদের তা হয়েছিল, ঈশা, মূসা, ঠাকুর, এদের। শ্রীম ঠাকুর ঘরে বসিয়া আছেন তাহার আসনে। সম্মুখের আসনে একটি ভক্ত। মুকুন্দ, ছোট অমূল্য ও বিনয় ঠাকুরের সম্মুখে কম্বলাসনে মেঝেতে উপবিষ্ট। পুলিনবাবু প্রবেশ করিলেন, সঙ্গে জামাতা রণদা। উভয়ে কম্বলাসনে বসিলেন। এখন সন্ধ্যা 6:30। ধূপের সুমিষ্ট সৌরভে গৃহ সুবাসিত। সকলে ধ্যান করিতেছেন। বিনয় কিছুক্ষণ থাকিয়া রান্না করিতে উঠিয়া গেলেন। এইবার কথাবার্তা হইতেছে। পুলিন সকাতরে, মাস্টার মহাশয়, মোকদ্দমা বড় বিপদে ফেলেছে, মন কিছুতেই স্থির হচ্ছে না, বড় বিপদে পড়েছি। শ্রীম সহানুভূতিপূর্ণ স্বরে পুলিনকে বলিলেন, সুখ দুঃখে জীবন, এই সংসার। পুলিন, আগে আমার স্ত্রীও একথা বলেছেন। তিনি বলেন, এই বিপদে তোমার ভালো হবে। একথা শুনিয়া শ্রীম আনন্দে বলিলেন, ওই তো ঠাকুর আপনার স্ত্রীর মুখ দিয়ে ওই কথা বলেছেন। সতীলক্ষ্মীর মুখের বাণী সত্য হয়। বিদ্যাশক্তি তো আপনার স্ত্রী, এ কি কম? ঠাকুর বলতেন,
এই যে শক্তি শ্রী শ্রী মাকে আমি সামনে রেখেছি, এর দ্বারাই সংসার বন্ধন মোচন করব। ঠাকুরের উপর নির্ভরতা এলে তিনি সব করেন, তিনি ছাড়া আমাদের গতি নাই। খ্রাইস্ট বলতেন, ডু নট লিন অন এ ব্রোকেন রিড, ফর সাচ ইজ ম্যান। মানুষ দুর্বল, কি করতে পারে, কি বোঝে, কি বলবে, তার হাতে হাঁ হয়, নাতে না হয়। দ্য এভারলাস্টিং ইয়া অ্যান্ড নে। আমরা কি করতে পারি? হাজার গাঁটওয়ালা একটা দড়ি জাদুকর এনে দিলে কেউ একটা গাঁটও খুলতে পারলে না, কিন্তু সে নিজের হাতে দিয়ে নাড়িয়ে নাড়িয়ে সব খুলে ফেললে। তেমনি ঈশ্বর, তিনি সব পারেন, তাঁর উপর ভার দিতে হয়। শরণাগত শরণাগত। উইথ মেন দিস ইজ ইম্পসিবল, বাট উইথ গড অল থিংস আর পসিবল। মানুষের পক্ষে অসম্ভব হতে পারে, কিন্তু ভগবানের পক্ষে কিছু অসম্ভব নয়। পুলিনবাবু তীব্র কাশি হইতেছে, তাই ঘর হইতে উঠিয়া গিয়া বারান্দায় চৌকিতে বসিয়া মনোসংযোগ করিবার চেষ্টা করিতেছেন। ক্ষণকাল পরে শ্রীম বলিতেছেন, আগামীকাল ভুবনেশ্বর মঠে বাসন্তী পূজা হচ্ছে, আজ ষষ্ঠী বোধন, মায়ের আগমনী গান গাওয়া যাক। এই বলিয়া নিজে গান ধরিলেন। গিরি গণেশ আমার শুভ করি, বিল্ল বৃক্ষ মূলে পাতিয়া বোধন, গণেশের কল্যাণে গৌরীর আগমন, ঘরে আনব চণ্ডী, শুনব কত চণ্ডী, আসবে কত দণ্ডী, যোগী জটাধারী। গান শেষ হইল। শ্রীম রণদাকে বলিলেন, গান না আপনি একটি। ভক্তদের সকলকে বলিলেন, গান না আপনারা সব মায়ের নাম। ঠাকুর বলতেন কিনা, দুই বন্ধুর গল্প বলে, মনই সব। এই পূজার কয়দিন যদি আমরা মনকে পাঠিয়ে দিই ভুবনেশ্বরের মঠে, তাহলেও এখান থেকে আমাদের পূজা করা হবে। পুলিন গৃহে প্রবেশ করিলে, শুনছেন পুলিনবাবু, ঠাকুর বলছেন, মনই সব। মন যেন ধোপাগড়ের কাপড়, যে রঙে ছোপাবে সেই রং ধরবে, এমন কথা ঠাকুর বলতেন। পুলিন হতাশ ভাবে, মাস্টারমশাই, মনটা বড়ই খারাপ হয়েছে, বাস্তবিক বড্ড খারাপ, কিছুই ভালো লাগছে না। শ্রীম অতি নরম করিয়া বলিলেন, ওরূপ তো হবেই, তরঙ্গ এক উঠবে আর যাবে, মেঘে আকাশ ঢাকবে, আবার সূর্য উঠবে। ঠাকুর বলতেন, বয়ে আকার ল। সকলের উচ্চহাস্য। হ্যাঁ, খুব রসিক ছিলেন কিনা, ও যতই সিধে করতে যাও না কেন, ও সিধে হবে না, মনও সেই রূপ। সংসারে থাকলে ও হবেই। সংসারের আরেক নাম কর্মকাণ্ড, সংসারে এ হবেই। যারা মনে করো ত্যাগী, ইচ্ছা করলে গাছতলায় থাকতে পারে, তাদের ভিতরেও যে তরঙ্গ রয়েছে, এর কি হবে? মানুষ যারা সংসারে আছে, তাদের হওয়া আর আশ্চর্য কি? তবে তাঁর শরণাগত হলে তিনি দেখেন। অনুপযুক্ত শরণাগত নাবালকের জন্য তিনি বেশি ভাবেন। যেমন পিতামাতার স্নেহ ও যত্ন অক্ষম, অন্ধ, আতুর পুত্রের জন্য বেশি থাকে, কিন্তু লায়েক পুত্রকে তেমন দেখে না, কারণ সে উপার্জন করে খেতে পারে। তেজচন্দ্রকে বলতেন ঠাকুর, তোর জন্যই তো আমার ভাবনা বেশি, তুই বিয়ে করে ফেলেছিস। সংসারীদের জন্য ভগবানের অত ভাবনা। বিজয়কৃষ্ণ গোস্বামীকে দেখে বললেন, গয়া থেকে সন্ন্যাস নিয়ে এলে পর এখনের অবস্থাটি বেশ, সব ছেড়েছে। কিন্তু শিবনাথের অনেক কাজ, খবরের কাগজ লেখা, বক্তৃতা করা, কত কি করতে হয়। একটা চিল পায়ে করে একটা মাছ নিয়ে উড়ছিল। রাজ্যের যত কাক চিলটার সঙ্গে যেতে লাগলো। শান্তি নাই, যেখানে যায় স্থির হতে দিচ্ছে না, পিছু পিছু সব চলেছে। শেষে মাছটা ফেলে দিলে তখন সব চলে গেল। মৎস্য শূন্য হলে নিস্তার, তখন শান্তি। তবে মাছ নিজে ছাড়তে পারে না, গুরু কৃপা করলে তবে হয়। চিল নিজে ছাড়ে নাই, গুরু ছাড়িয়ে নিয়েছেন। পুলিনকে বললেন, ভয় কি,
গুরু রয়েছেন আপনার। গুরু তো ভগবান, তিনিই সব দেখবেন। আমি কিন্তু এইটা ঠিক করে নিয়েছি, আমরা অকর্তা, তিনি কর্তা। সব তিনি হয়ে রয়েছেন, সব করাচ্ছেন। পুলিনবাবু শ্রীমর পায়ে হাত দিয়া প্রণাম করিতে অগ্রসর হইলেন। শ্রীম কখনো প্রায় কাউকে পায়ে হাত দিতে দেন না, তাই বাধা দিয়া বলিলেন, ওরকম করতে নেই, ঠাকুর সামনে, বাইরে গেলে বরং হতে পারে, এখানে না। পুলিন শ্রীমর পায়ের ধুলা লইতে ব্যর্থ চেষ্টা করিয়া, আশীর্বাদ করুন, এ যেন বুঝতে পারি, ধারণা হয়। শ্রীম কিঞ্চিত ভাবান্তরের পর, নন্দবসুর বাড়ি থেকে ফিরে যাচ্ছেন ঠাকুর, সঙ্গে অনেকেই আছেন। গিরিশবাবু বাড়ির দাওয়ায় বসা। নারায়ণ ওকে দেখিয়ে ঠাকুরকে বললে, এই ইনি চৈতন্যচরিত লিখেছেন। ঠাকুর চৈতন্যচরিতের অভিনয় পূর্বেই দেখে এসেছেন। ঠাকুরের যেমন স্বভাব ছিল, গিরিশবাবুকে যুক্ত করে নমস্কার করলেন। গিরিশবাবু পিছু পিছু বলরামবাবুর বাড়ি এসে হাজির। বসেছেন, তখন ঠাকুর বললেন, বেশ লিখেছেন, আমাদের কত আনন্দ দিলেন। গিরিশবাবু উত্তর করলেন, মশাই, আমার কথা আর বলবেন না। আমি যেখানে বসি সেখানকার 7 হাত মাটি অশুদ্ধ অপবিত্র হয়ে যায়। ঠাকুর অমনি ভাবনমত্ত হয়ে গান গাইতে লাগলেন। গান, আমি দুর্গা দুর্গা বলে যদি মা মরি, আখেরে কেমনে না তার জানা যাবে গো শঙ্করী। নাসি গো ব্রাহ্মণ হত্যা করি ভ্রূণ, সুরাপানাদি বিনাশী নারী। এসব পাতক না ভাবি তিলেক, আমি ব্রহ্মপদ লতে পারি। দুর্গা দুর্গা বলে যদি মা মরি। এ গান শুনে গিরিশবাবু ভরসা পেলেন, ঠাকুরের কৃপা হয়েছে। পরে কলকাতায় কবে কোথায় যাবেন ঠাকুর আগে থাকতেই খবর নিয়ে সেখানে গিয়ে বসে থাকতেন। ময়ূর আফিম খেয়েছে, গিরিশবাবুকে কৃপা করেছেন কিনা। গিরিশবাবু আশ্বাস পেলেন, ক্রমশ ভালো হতে আরম্ভ করলেন। একদিন দক্ষিণেশ্বরে গিয়ে হাজির গাড়ি করে, সঙ্গে একজন বন্ধু আছেন। দুজনেই পুরো মাতাল। গিরিশবাবু ঠাকুরকে ধরে গান গাইছেন, কোথায় তোমার রায় বিনোদিনী। ঠাকুর পরে বলেছিলেন, গিরিশের কি বিশ্বাস, আঁকড়ে পাওয়া যায় না, এত গভীর। আমরা কি করে বুঝবো তার লীলা, তার কথা এইটুকু বুদ্ধিতে? যাকে আমরা খারাপ লোক, বদমায়েশ বলে ঘৃণা করতাম, তাকেই আবার তিনি ভালোবাসতেন। এমনও অনেক ঘটনা হয়েছে। আমাদের স্ট্যান্ডার্ডই বা কত দূর, এ দিয়ে মাপা চলে? রণদা, আচ্ছা মাস্টারমশাই, পরমহংসদেবের শেষটা কেমন হলো? শ্রীম, কাশীপুরে একটা বাগানে অসুস্থ হয়েছিলেন, গলায় ক্যান্সার হয়েছিল, খুব যন্ত্রণা পেতেন। প্রায় 1 বছর ছিলেন এইভাবে। ভক্তরা সব সেবা করত, কিন্তু অত যন্ত্রণার ভিতরেও সর্বদা ভগবত প্রসঙ্গ, অষ্টপ্রহর। যত সব ভক্তরা ওর সেবা করেছিলেন, সবাইকে তিনি তড়িয়ে দিয়ে গেলেন। পুলিন, আচ্ছা মাস্টারমশাই, স্বামীজিকে নাকি ঠাকুর চলে যাবার আগে শক্তি দিয়ে গেছিলেন? শ্রীম, হ্যাঁ, ঠিক তেমন নয়। যাবার আগে অনেককেই নিয়ে খালি ঘরে একা একা কথা কইতেন অন্তরঙ্গদের। স্বামীজি আমাকে একদিন বললেন, আপনি প্রতিজ্ঞা করুন, আমাদের অন্য কারুর নিকট বলবেন না, ঠাকুর আমাকে শক্তি দিয়েছেন। এখন তিনিও নাই, অনেকেই নাই, তাই বলছি। যখন তার শরীরটা খুব খারাপ হলো, আমরা সব নিচে ছিলাম। তিনি সবাইকে ডাকলেন এই বলে, তোরা সব আয়, আমার শরীরটা বড্ড খারাপ। সকলে তখন ওপরে গেল, মা মা কালী এই নাম উচ্চারণ করলেন। ব্যাস, অমনি নিস্তব্ধ সব। তখন ক্যাপ্টেনকে খবর দেওয়া হলো কলকাতায়। তিনি যোগ জানতেন, বুঝতেন যদি পারতেন কি অবস্থা। শেষে বেলা 3-4টের সময় সার্টিফাইড হলো যে চলে গেছেন। তিনি যে কি ছিলেন আর কি বলবো, কি বা বুঝি। তিনি ছিলেন দ্য হাইয়েস্ট ক্রিয়েটেরিয়ান অফ ট্রুথ, সত্যের কোষ্ঠী পাথর। ভক্তরাও যারা আগে আসতো, রোগ দেখে কেউ কেউ পালালো।
বলতো, ইউ হিল আস বাট ইউ ক্যানট হিল দে সেলফ। নিজের ভালো নিজে করতে পারছে না, আমাদের ভালো করবে কি? কেউ বুঝতে পারে না অবতার লীলা। তিনি শিখালেন অসুস্থ শরীর নিয়েও তাঁকে ডাকতে হয়। অবতার লীলা বোঝা এ ক্ষুদ্র বুদ্ধিতে হয় না, এক ছটাক বুদ্ধিতে কি করে হবে? আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ ৮ম পর্ব পরিবেশিত হল। আমাদের পর্বগুলি কেমন লাগছে আমাদের অবশ্যই জানান। আপনাদের যদি কোনো মতামত থাকে তাও আমাদের জানান। আপনাদের বন্ধুবান্ধব এবং পরিবার পরিজনদের মধ্যে শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি অবশ্যই শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।